না ভালো আছে। নমস্কার বন্ধুরা, RM ফ্যামিলি আজকে নতুন পর্ব দেখাবো পটল পোস্তর দরমা। তো আসুন কেমন করে বানাই এক এক করে দেখবেন। এখন মা এখানে পটলের ভিতরে দানাগুলো বেটে নিচ্ছে। এখন মা এখানে করে নিচ্ছে পোস্ত বাটা। এখন বেটে নেওয়া হচ্ছে টমেটো। পটলগুলোর ভেতর থেকে দানা বার করে নেওয়া হয়েছে। এই দানাগুলো এখন মা বেটে নিয়েছে। পটলের দানা বাটার মধ্যে এবার দেওয়া হচ্ছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবার এতে দেওয়া হচ্ছে ডিম। এবার ভালো করে এগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। ভালো করে এবার এগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এতে দেওয়া হচ্ছে এবার সর্ষের তেল। বলো, তুমি জোরে বলো। আর পরিমাণ মতো লবণ এতে একটু মাখিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে ছাড়া হচ্ছে আদা বাটা। গরম তেলের ওপর দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ। এবার এই মাখাটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার এইগুলো ভালো করে কষে নেব, কষে নিয়ে নামিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। এবার 10 মিনিট মতো ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে ভর্তি করে নিচ্ছি।
মামা কি কাজ করতে যাচ্ছিল? মুখটা এইভাবে চেপে দিয়ে রেখে দিলাম। বলো মা বলো। এইভাবে সব পটলগুলো পুর ভরে এইভাবে রেখে দেবো। আর অল্প পরিমাণে পুর রেখে দিলাম, কষাতে দেবো। এবারে তেল দিয়ে দেবো এতে পরিমাণ মতো। এই ভাজার তেলটাই এর মধ্যে পরিমাণ মতো ঢেলে দেবো। ঠিক আছে, এর মধ্যে জিরে দেবো অল্প পরিমাণে। বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর জিরের গুঁড়ো একটু দেবো। টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে লবণ দেব। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে যে ভেজে রাখা পটল আর দানার পোস্ত বাটা ছিল, কষা ছিল, এর মধ্যে একটু জল দিয়ে এটা ওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার একটু স্বাদ মতো চিনি ফেলে দিলাম। কেটে রাখা ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। পটলের দরমা, আমাদের পটলের দরমা রেডি। এবার পটলের দরমা রেডি। এবার নামিয়ে নেব।
মা রান্না করেছে হচ্ছে পটল পোস্ত, আলু ভাজি, এখানে আছে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আছে। মা আছে রান্না করেছে, ভাত খেতে বসেছে এখন দুপুরে। তো এখন খেয়ে দেখা যাক। এই নাও। মা ভালো আছে? কেমন হয়েছে, কেমন হয়েছে? দিদুন কেমন রান্না করেছে? হ্যালো, আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। তো আজ এই পর্যন্তই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।